الله عليه وسلم فاكسروا الذكر هذه من لذة الموت أو كما قال عليه الصلاة والسلام رواه الترمذي والنسائي وابن ماجه بسند صحيح। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য। সবাই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জুমার খুতবার আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় মৃত্যু, মরণ সম্পর্কে, মৃত্যু সম্পর্কে এক গুরুত্বপূর্ণ আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মৃত্যু এটা হলো পৃথিবীর সবচাইতে তিতা সত্য কথা। এটা এই জন্যই সত্য কারণ মৃত্যু আপনার আমার হবে। আজ হোক, কাল হোক, 2 দিন পরে হোক, 1 বছর পরে হোক, 10 বছর পরে হোক, যখনই হোক হবে। আর এটা তিতা বা তিক্ত এই জন্যই কারণ দুনিয়াতে কেউ মৃত্যু পছন্দ করে না। আমি জানি আমাকে মরতে হবে, আমি জানি আমাকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু আমি এটা পছন্দ করি না। আপনি জানেন যে কোনো সময় আপনার মৃত্যু হতে পারে, কিন্তু আপনি এটাকে পছন্দ করেন না। যার কারণেই বলা হয়েছে যে মৃত্যু হলো পৃথিবীর সবচাইতে তিক্ত সত্য কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার জীবন আছে তাকেই মৃত্যুবরণ করতে হবে। গাছেরও জীবন আছে, গাছকেও মরতে হয়। গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলোরও জীবন আছে, এগুলোকেও মরতে হয়। মশা, মাছি এগুলোরও জীবন আছে, এগুলোকেও মরতে হয়। একই রকম ভাবে মানুষেরও জীবন আছে, মানুষকেও মরতে হয়। যার জীবন আছে তাকেই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানের মধ্যে বলছেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু চলে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, একমাত্র বেঁচে থাকবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া সব কিছুই মৃত্যুবরণ করবে। মানুষ মরবে, যতগুলো ফেরেশতা আছে তারা মরবে, জিবরাইল মরবে, মিকাইল মরবে, মালাকুল মাউত যেই ফেরেশতা এই প্রাণীগুলোর মৃত্যু ঘটায় তার নাম হচ্ছে মালাকুল মাউত। কোরআনে তার নাম আছে মালাকুল মাউত, হাদিসে তার নাম আছে মালাকুল মাউত। আর আমরা তাকে চিনি, আমরা তাকে জানি আজরাইল নামে। অথচ এই আজরাইল নামটা কিন্তু কোরআন হাদিস কোথাও নেই, এটা একটা ফারসি শব্দ। কোরআনে জিবরাইলের নাম আছে, মিকাইলের নাম আছে, ইসরাফিলের নাম আছে, কিন্তু আজরাইল কোথাও নেই। আপনি আমি যাকে আজরাইল হিসেবে জানি, চিনি, তার নাম হচ্ছে মালাকুল মাউত। এই মালাকুল মাউতেরও মৃত্যু হবে, এই মালাকুল মাউতেরও মৃত্যু হবে, শয়তানের মৃত্যু হবে, সব কিছু সবার মৃত্যু হবে। শুধুমাত্র বেঁচে থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ অন্য জায়গায় বলছেন, কুল্লু শাইইন হালিকুন, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহা, শুধুমাত্র বেঁচে থাকবে কি আল্লাহ রাব্বুল আলামিন। মৃত্যু
পৃথিবীর সবচাইতে তিতা সত্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন, সূরা ওয়াকিয়া। নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, আমি তোমাদের মৃত্যুর সময়টা নির্ধারণ করে রেখেছি। কার, কখন, কোথায়, কিভাবে মৃত্যু হবে এটা আমি নির্ধারণ করে রেখেছি। ওয়া মা নাহনু বিমাসবুকিন, আর আমি এটা ভুলে যাই না। আল্লাহ আপনার আমার মৃত্যুর সময়, মৃত্যুর জায়গা, মৃত্যুর কারণ সব লিখে রেখেছে, আর আল্লাহ এটাকে ভুলে যান না। আল্লাহ অন্য জায়গায় বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো না কেন, যেখানেই যাও না কেন, তোমার মৃত্যুর সময় হলে ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে ধরবে। এমনকি ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি কঠিন থেকে কঠিন জায়গা, যে জায়গায় কোনো মানুষ ঢুকতে পারে না, কোনো পশু প্রাণী ঢুকতে পারে না, কোনো কীট পতঙ্গ ঢুকতে পারে না, এরকম জায়গাতে গিয়েও তুমি যদি লুকিয়ে থাকো, সেখানেও তোমাকে মৃত্যু ধরে ফেলবে। এক কথায় মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা যে মৃত্যু থেকে পালাতে চাচ্ছ, তোমরা যে মৃত্যু থেকে চলে যেতে চাচ্ছ, ফাইন্নাহু মুলাকীকুম, আরে তোমরা কি পাগল? এই মৃত্যু তোমাদেরকে ধরবে, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। শুনেন, মৃত্যু থেকে যদি কেউ রক্ষা পেত, তাহলে সবার আগে রক্ষা পেত হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে নেই আপনার এই ঘটনা? যখন মালাকুল মাউত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ করতে এসেছিলেন, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউতের গালে থাপ্পড় মেরে তার চোখ ছিটকে বের করে দিয়েছে। মালাকুল মাউত কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে গিয়ে অভিযোগ করলো, আল্লাহ তোমার নবী মূসা তো মরতে চায় না। কি বলে? সে বলে সে নাকি আরো নাকি তার জীবন বাকি আছে, মরতে চায়। তা আল্লাহ মালাকুল মাউতের চোখ ঠিক করে দিয়ে বললেন যে তুমি যাও, গিয়ে বলো তার পাশে যে প্রাণীটা আছে ওই প্রাণীর পিঠের উপরে সে হাত রাখবে, তার হাতের নিচে যতগুলো লোম পড়বে তত বছর আমি তাকে জীবন দিয়ে দিলাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতটা ছিল কিন্তু বড়, আমাদের হাতের চাইতে বড়। তা কোরআন হাদিস থেকে বোঝা যায়। আপনার মনে নাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন বাজারে দুইজন ঝগড়া করছিল। বাজারে দুইজন ঝগড়া করছিল, একজন তার দলের লোক, একজন ফেরাউনের দলের লোক। তার দলের লোক বলছে, মূসা আমাকে কি তুমি বাঁচাতে আসবে না? ওই যে দেখো আমাদের শত্রুর লোক আমাকে মারছে, কিছু বলবা না তুমি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে এক থাপ্পড় মেরে দিলেন, লোকটা সাথে সাথেই মারা গেছে। আপনার আমার হাতে থাপ্পড়ে একজন মানুষ কিন্তু মরবে, এইটা কিন্তু সে সাময়িক কষ্ট পাবে, মাথা ধরে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে, কিন্তু এক থাপ্পড়ে মানুষ এটা হয়তো মরবে না। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতটা ছিল বড়, শক্তি ছিল অনেক বেশি। মালাকুল মাউত এসে বলল, তুমি তোমার পাশে যে প্রাণীটা আছে তার পিঠে হাত রাখো, যতগুলো লোম তোমার হাতের নিচে পড়বে আল্লাহ তত বছর তোমাকে জীবন দিয়ে দিয়েছে। মূসা আলাইহিস সালাম বলেছেন, তারপরে কি হবে? তারপরে মরতে হবে। তার মানে কি মরতে হবেই? হ্যাঁ, মরতে হবে। মৃত্যু থেকে কেউ পালাতে পারে না, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। তো মূসা আলাইহিস সালাম বলেছেন, মরতে যখন হবে, আজকে হোক আর 100 বছর পরে হোক বা 1000 বছর পরে হোক, মরতে যেহেতু হবে, তাহলে তুমি আমার জান নিয়ে চলে যাও। কেউ
দুনিয়াতে যে এসেছে তাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে কুল্লু মান আলাইহা ফান, সবাই মৃত্যুবরণ করবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র বেঁচে থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন যে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, হে নবী আপনি বলুন তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে চলে যেতে চাচ্ছ, পালাতে চাচ্ছ, এই মৃত্যু থেকে পালাতে পারবে না। ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যুর সাথে তোমার সাক্ষাৎ হবেই হবে, হবেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ দুইটা ধরে ফেললেন, কাঁধ দুইটা ধরে বলছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস শোনো, তুমি দুনিয়াতে এমন ভাবে বেঁচে থাকো যেন তুমি কোনো পথিক, তুমি কোনো সাইল মুসাফির। তার মানে সাইল মুসাফির আপনাকে কেন বলা হচ্ছে? আপনি মনে করেন খুব রোদ, এই প্রচন্ড প্রখর রোদের মধ্যে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, প্রচন্ড রোদ, এই রোদে যেতে যেতে আপনার খুব মনে করেন ক্লান্তি চলে এসেছে, প্রচন্ড রোদ। এখন পাশে একটা গাছ, রাস্তার পাশে একটা বড় গাছ, আপনি ওই গাছটার ছায়ায় গেলেন, আপনি ওখানে বসলেন। আচ্ছা, আপনি ওখানে যাওয়ার পরে এখন কি করবেন? যে এখানে তো আমি কিছুক্ষণ বসছি, একটা ঘর তৈরি করি, একটা ফ্যান লাগাই, একটা টিউবওয়েল বসাই, একটা বিছানা, রাতের অন্ধকারের জন্য একটা বাতি, এগুলো কি আপনি এখানে লাগাবেন? আমার কথা মনে হয় বুঝতে পারেন না। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, প্রচন্ড রোদ, আপনি খুব ক্লান্ত হয়ে গেছেন, রাস্তার পাশে একটা গাছ আছে, তা আপনি ওখানে কিছু সময় বসবেন বিশ্রাম নেওয়ার জন্য, ক্লান্তি দূর করার জন্য কিছু সময় বসবেন। তো ওই কিছু সময়ের জন্য আপনি কি ওখানে একটা ঘর বানাবেন না। আপনি কি ওখানে একটা ফ্যান লাগাবেন না। আপনি কি ওখানে একটা টিউবওয়েল বসাবেন পানি খাওয়ার জন্য? ওটাও বসাবেন না। ওখানে কি আপনি রাত্রি যাপন করবেন, যার কারণে একটা চৌকি লাগবে, খাট লাগবে, একটা জাজিম লাগবে, তোষক লাগবে, তারপরে একটা বাল্ব লাগবে, এগুলো কি কিছু করবেন না। কেন করবেন না? কারণ আপনি জানেন আপনি ওখানে আছেন কিছু সময়ের জন্য, সর্বোচ্চ 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা বিশ্রাম নেওয়া হয়ে গেল, আপনি এখান থেকে চলে যাবেন। যার কারণে ওখানে আপনাকে অত বেশি কিছু করার প্রয়োজন দরকার নাই। আল্লাহ রাসূল এটাই বললেন যে তুমি দুনিয়াতে বাঁচো এমন ভাবে যেন তুমি একজন সাইল মুসাফির, একজন পথিক, তুমি একজন পথিক, একজন মুসাফির, দুনিয়াতে তুমি এমন ভাবে বাঁচো। তার মানে তুমি এসেছো ওই জীবন থেকে, তোমাকে আবার ওই জীবনে ফেরত যেতে হবে। তুমি দুনিয়াতে এসেছো মাত্র কিছু সময়ের জন্য। এটাকে এত জাঁকজমক করার, এটাকে এত চাকচিক্যময় করার কোনো প্রয়োজন নাই। আপনি এটাকে যত জাঁকজমক, যত চাকচিক্যময় করবেন, তত আপনি পরকাল বিমুখ হয়ে যাবেন। আমি মনে হয় বোঝাতে পারি। আপনি দুনিয়ার জীবনটাকে যত বেশি সুন্দর করে সাজাবেন, তত বেশি আপনি পরকালটাকে ভুলে যাবেন, তত বেশি দুনিয়ার উপরে আপনার আকর্ষণ আসবে, তত বেশি দুনিয়ার উপরে আপনি আকৃষ্ট হয়ে যাবেন, আপনি মরতেই চাইবেন। আছে না অনেক মানুষ, আমি নিজেও, আপনি নিজেও, কে মরতে চাই? কারণ দুনিয়াটা আমাদের কাছে খুব ভালো লাগছে, সবকিছুই আছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, টাকা পয়সা, সবকিছুই আছে, কে মরতে চায়? আর যার টাকা বেশি, যে সুন্দর করে একটা বাড়ি তৈরি করেছে, টাকা পয়সা অনেক বেশি, গাড়ি আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, তার তো আরোই মৃত্যুর কথা মনে পড়ে না, তার তো আরো বেশি মরার ইচ্ছা হয় না যে হ্যাঁ এই টাকা পয়সা, এই বাড়ি গাড়ি ছেড়ে আমি চলে যাব। তো আল্লাহ রাসূল এটাই বোঝাতে চাচ্ছেন যে তুমি দুনিয়া
থাকো এমন ভাবে যেন তুমি একজন পথিক, যেন তুমি একজন মুসাফির। আপনি যখন নিজেকে একজন পথিক, একজন মুসাফিরের মতো ভাবতে শুরু করবেন, তাদের মতো যখন জীবন যাপন করবেন, তখন আপনার দুনিয়ার উপরে আকর্ষণটা অত বেশি থাকবে না। আল্লাহ রাসূল এই হাদিস দ্বারা মূলত আপনাকে আমাকে দুনিয়ার প্রতি আকর্ষিত হওয়া থেকে বিরত থাকতে বলছে। এই ঘটনার পর থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় একটা কথা বলতেন। কি বলতেন জানেন? তিনি বলতেন, শোনো, ইযা আসবাহতা, যখন তুমি সকাল করবে, যখন সকাল হবে, তখন তুমি সন্ধ্যা হওয়ার চিন্তা করিও না যে আমি সন্ধ্যা পর্যন্ত বাঁচে থাকবো। আবার যখন তুমি সন্ধ্যা করবে, তখন তুমি সকাল হওয়ার চিন্তা করিও না যে আমি সকাল পর্যন্ত বাঁচে থাকবো। তার মানে আপনার মৃত্যু যে কোনো সময় যে কোনো ভাবে হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করছেন যে মৃত্যু তোমার কত নিকটে, কত নিকটে, কত নিকটে মৃত্যু তোমার? বিভিন্ন জন বিভিন্ন উত্তর দিচ্ছে, বিভিন্ন জন বিভিন্ন উত্তর দিচ্ছে। আল্লাহ রাসূল শেষে উত্তর দিচ্ছেন, দেখো, তুমি সালাতে আছো, নামাজে আছো, তুমি ডান দিকে সালাম ফেরালে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে তুমি বাম দিকে সালাম ফেরাচ্ছ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ডান দিকে সালাম ফিরানো থেকে শুরু করে বাম দিকে সালাম ফিরানো, এই সময়ের মধ্যে এই 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 এতটুকুর মধ্যে কতটুকু সময় লাগে আপনার? 2 সেকেন্ড, 3 সেকেন্ড, এরকমই তো সময় লাগে। আল্লাহ রাসূল বলছেন, কেউ যখন ডান দিকে সালাম ফিরাচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে সালাম ফিরাতে পারবে কি পারবে না এটাই সে জানে না। এটাই হচ্ছে মৃত্যু। মৃত্যু হচ্ছে আপনার আমার এত নিকট। এই যে বলে না যে মৃত্যুর 40 দিন আগে বোঝা যায় যে মারা যাবে, সে বুঝতে পারে, জানতে পারে, এগুলো ভুল কথা। এগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাও নেই। আপনি নিজে চিন্তা করে দেখেন, একজন মানুষ যদি 40 দিন আগে জানতে পারে, বুঝতে পারে যে আমার মৃত্যু হবে, তাহলে মনে করেন যারা রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে না, ও যদি বাড়ি থেকে বের হওয়ার আগেও যদি বুঝতে পারতো যে আমি অ্যাক্সিডেন্টে মারা যাবো, ও তো বাড়ি থেকে বেরই হতো না। আমি কি ভুল বলছি? যে ব্যক্তি মাঠে কাজ করছে, বর্ষাকালে মাঠে কাজ করছে, মাঠে কাজ করতে করতে হঠাৎ করে উপর থেকে বজ্রপাত হলো, মারা গেল। তো ও যখন বাড়ি থেকে বের হচ্ছে, ও তো দেখলো তো বৃষ্টি হচ্ছে, তাহলে ও তো বেরই হতো যদি ও আগে থেকে বুঝতে পারতো। এগুলো ভুল কথা। মৃত্যু হঠাৎ করে আপনার সামনে চলে আসবে, একেবারে হঠাৎ। আর আপনি আগে কখনো দেখেন নাই মৃত্যু জিনিসটা কি, আমি আগে কখনো দেখি নাই মৃত্যু জিনিসটা কি। কিন্তু যখন মৃত্যু আপনার আমার সামনে এসে হাজির হবে, তখন আমরা দেখেই চিনতে পারবো এটাই হচ্ছে মৃত্যু। মৃত্যুর আগে সবাই মৃত্যুকে দেখতে পায়, মৃত্যুর আগে সবাই মৃত্যুকে দেখতে পায়, সবাই দেখতে পায়। মৃত্যু হচ্ছে পৃথিবীর সবচাইতে তিতা সত্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, সূরা মুলক, আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদের জীবন সৃষ্টি করেছি, তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি, যাতে করে আমি দেখতে পাই আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কারা উত্তম আমল, ভালো আমল করতে পারে। তাহলে দুনিয়াতে আপনার আমার আসার একমাত্র একটাই উদ্দেশ্য, ভালো আমল করা, সৎ আমল করা। আল্লাহ বলছেন অন্য জায়গাতে যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তার মানে আপনি দুনিয়াতে যতটুকু সময় বাঁচবেন, যতদিন বাঁচবেন, যত বছর বাঁচবেন, আপনাকে আপনার একমাত্র, আপনার প্রধান কর্তব্য, প্রধান কাজ এটাই হতে হবে যে আমাকে আল্লাহর ইবাদত করে মৃত্যুবরণ করতে হবে।
কারণ আল্লাহ আমাকে এজন্যই পাঠিয়েছে। আর এখানে আপনাকে এটাও মনে রাখতে হবে যে যে কোনো সময় যে কোনো দিন আমার মৃত্যু হয়ে যেতে পারে। ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথাটা চিন্তা করেন, যে যখন তুমি সকাল করবে তখন তুমি এটা চিন্তা করিও না যে আমি আজকে সন্ধ্যা পর্যন্ত বাঁচে থাকবো। আবার যখন তুমি সন্ধ্যা করবে তখন তুমি এটা চিন্তা করিও না যে আমি আজকে সকাল পর্যন্ত বাঁচে থাকবো। এই চিন্তা তুমি করিও না। আচ্ছা, আপনি যখন রাতে ঘুমাতে যান, রাতে যখন ঘুমান, তখন আল্লাহ রাসূল আপনাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। এই দোয়াটা পড়ে কি ঘুমানো হয়? সবাই কি এই দোয়াটা পড়ে ঘুমান? দোয়াটা কি? বিসমিল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, তাই না? আচ্ছা, এটার অর্থ কি? অর্থ হচ্ছে আল্লাহুম্মা, হে আল্লাহ, বিইসমিকা, তোমার নামে, আমুতু, আমি মৃত্যুবরণ করব, ওয়া আহইয়া, এবং জীবিত হব। ঘুমটা হচ্ছে মৃত্যুর মতোই, ঘুমটা হচ্ছে মৃত্যুর মতোই। এমনও হতে পারে, এমন অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে যারা ঘুমের মধ্যেই মৃত্যুবরণ করেছে। শোনেননি আপনি? দেখেননি আপনি? অনেক দেখেছেন, অনেক শুনেছেন। ঘুমের মধ্যেই মৃত্যুবরণ করেছে অনেক মানুষ। এই ঘুমটাই হলো মৃত্যুর একটা অন্যতম বিষয়। আপনি ঘুমাচ্ছেন, আপনি বলছেন আল্লাহুম্মা বিইসমিকা, আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করব, মানে আমি ঘুমাবো। আমি কিন্তু এটা বলছি না যে আল্লাহ আমি তোমার নামে ঘুমাবো। আমি কি কথা বলছি? আপনি যে দোয়া করছেন, আপনি কি বলছেন যে হে আল্লাহ আমি তোমার নামে ঘুমাচ্ছি? আপনি তো এটা বলছেন না। আপনি কি বলছেন? যে আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করছি। ওয়াহিয়া, যদি আল্লাহ তুমি তৌফিক দান করো তাহলে আবার জীবিত হব। এরপরে আপনি যখন সকালে ঘুম থেকে উঠছেন তখন আপনি কি বলছেন? আপনি তখন বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থাৎ আপনি বলছেন আলহামদুলিল্লাহ, সেই আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা। হিল্লাযী আহইয়ানা, আল্লাযী আহইয়ানা, যে আল্লাহ আমাদেরকে জীবন দান করলেন। এই যে আপনি তো এখনই তো ঘুমিয়েছিলেন, তার মানে আপনি মৃত্যুর মধ্যেই ছিলেন। আহইয়ানা, তিনি আপনাকে আমাকে জীবিত করেছেন, আপনাকে আমাকে জাগার তৌফিক দিয়েছেন। আহইয়ানা বা'দা মা আমাতানা, আমাদের মৃত্যুর পরে আমাদেরকে জাগিয়ে দিয়েছেন, আমাদেরকে জাগার তৌফিক দিয়েছেন। ওয়া ইলাইহিন নুশুর, তার দিকেই আমাদেরকে ফেরত যেতে হবে। মৃত্যু অবশ্যম্ভাবী, আসবেই, আপনাকে আমাকে মৃত্যুবরণ করতেই হবে। সুতরাং যতটুকু সময় বাঁচবো, যতদিন বাঁচবো, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেই বাঁচতে হবে। এবং এটা মনে রাখতে হবে যে যে কোনো সময় আমার মৃত্যু হয়ে যেতে পারে। সুতরাং আগামীকালকে থেকে আমি এই ইবাদত করব, আগামীকালকে থেকে আমি নামাজ শুরু করব, বুড়াতি বয়সে গিয়ে হজ করে আসব, যখন মৃত্যু হয়ে যাব তখন দাড়ি ছেড়ে দিব, যখন আরেকটু বয়স হবে মেয়ে ছেলের বিয়ে দিব, তখন গিয়ে নামাজ শুরু করব। এই চিন্তাগুলো আজকে এখনই বাদ দিয়ে দিতে হবে। কারণ আপনার মৃত্যু যে কোনো সময় যে কোনো ভাবে হয়ে যেতে পারে। আল্লাহ আপনাকে এমন কোনো প্রতিশ্রুতি দেয় নাই, আল্লাহ আপনাকে এমন কোনো বিধান দেয় নাই যে তুমি বুড়া হওয়ার পরেই তুমি মরবা। আল্লাহ আপনাকে এরকম কোনো প্রতিশ্রুতি দেয় নাই। দিছে? আল্লাহকে আপনাকে বলেছে যে তুমি থাকো দুনিয়ায়, বাঁচো, আর মৃত্যু আসতে এখন অনেক দেরি আছে। আল্লাহকে আপনাকে এরকম কিছু বলে পাঠিয়েছে? যদি আল্লাহ আপনাকে এরকম কিছু না বলে পাঠায় তাহলে আপনি কেন 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 আপনি দুনিয়ার এই জীবনটাকে এভাবে নষ্ট করছেন? আপনার সময়গুলোকে আপনি এভাবে নষ্ট করছেন।
আপনি দেখেছেন না? অনেক ছোট ছোট বাচ্চা মৃত্যুবরণ করেছে, দেখেছেন না? আপনি দেখছেন না অনেক বাচ্চার জানাজায় আপনি গেছেন না? অনেক যুবকের জানাজায় আপনি গেছেন না? অনেক যুবকের জানাজায় আপনি গেছেন না? এই আপনারা ওগুলোকে বলেন অকাল মৃত্যু। অকাল মৃত্যু, অকাল মৃত্যু বলে কোনো শব্দই নেই। এই শব্দটাই হলো শিরকিয়াতের শব্দ। অকাল মৃত্যু বলে কোনো শব্দই নেই। আপনি বুঝাতে চাচ্ছেন অকাল মৃত্যু মানে ওর সময় হওয়ার আগেও মারা গেছে। আপনি কি বলতে চাচ্ছেন যে আল্লাহ ভুল করেছে? সময় হওয়ার আগে মারা যায়, এটা আবার কেমন কথা? মৃত্যুর কি কোনো সময় আছে? মৃত্যুর তো কোনো সময় নেই। আপনি দুনিয়াতে নির্ধারিত সময় নিয়ে এসেছেন। আমি যদি দুনিয়ায় 40 বছর জীবন নিয়ে আসি, তাহলে 40 বছরই আমার মৃত্যু হবে। আমি যদি দুনিয়ায় 10 বছর জীবন নিয়ে আসি, তাহলে 10 বছরই আমার মৃত্যু হবে। অনেক বাচ্চা জন্ম নেওয়ার কিছুক্ষণ পরে মারা যাচ্ছে। অনেক বাচ্চা জন্ম নেওয়ার আকিকা হওয়ার আগেই মারা গেছে। অনেক বাচ্চা জন্ম নেওয়ার কিছুদিন পরে কি অসুখ হলো না হলো, হাসপাতালে নিয়ে যাওয়া হলো, মারা গেল। আছে না এরকম অনেক বাচ্চা? আছে না? তাহলে তার মানে বুঝতে হবে ওর সময় অতটুকুই। ওর সময় অতটুকুই, ও অতটুকু সময়ের জন্য এসেছে। অকাল মৃত্যু বলে কোনো শব্দ নেই। খবরদার এই শব্দ ব্যবহার করে নিজেকে গুনাহগার বানিয়ে নেন। বলছিলাম মৃত্যুবরণ আপনাকে আমাকে করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকসিরুয যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। তোমরা ওই জিনিসটাকে বেশি বেশি করে স্মরণ করো যেই জিনিসটা মানুষের স্বাদ, মানুষের আস্বাদনকে নষ্ট করে দেয়। প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা থাকে, প্রত্যেকটা মানুষের ইচ্ছা থাকে, প্রত্যেকটা মানুষের স্বাদ থাকে। কারো ইচ্ছা আমি বড় চাকরি করব, কারো ইচ্ছা আমি অনেক টাকার মালিক হব, কারো ইচ্ছা আমি সুন্দর একটা বাড়ি তৈরি করব, কারো ইচ্ছা আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানটাকে বড় করব। এমনকি যে ভ্যান চালায়, যে রিক্সা চালায়, তারও ইচ্ছা যে আমার ভ্যানে, আমার রিক্সাতে অনেক মানুষ, অনেক যাত্রী উঠুক, যাতে আমার ইনকামটা বেশি হয়। প্রত্যেকটা মানুষের এরকম ইচ্ছা থাকে, আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে। আল্লাহ রাসূল বলছেন, তোমরা ওই জিনিসটাকে বেশি বেশি করে স্মরণ করো যা মানুষের স্বাদ, মানুষের আস্বাদনকে নষ্ট করে দেয়, আর সেটাই হচ্ছে মৃত্যু। সুতরাং মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। মৃত্যুর কষ্ট আছে, মৃত্যুর নিজস্ব কষ্ট আছে। তা আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসের মধ্যে বুঝতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে আমি আল্লাহ রাসূলকে ধরে আছি। আমার থুতনি চিবুকের নিচ থেকে শুরু করে পেটের উপরের এই জায়গায়, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে হেলানি দিয়ে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে। এমত অবস্থায় আমার ভাই আব্দুল্লাহ ঘরের মধ্যে প্রবেশ করলো। তার হাতে আছে মিসওয়াক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ মিসওয়াকের দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারলাম আল্লাহ রাসূল মিসওয়াকের ব্যাপারে আগ্রহী। আমি তাকে প্রশ্ন করলাম, আপনি কি মিসওয়াক করতে ইচ্ছুক? তিনি মাথা ইশারা করলেন যে হ্যাঁ, আমি মিসওয়াক করতে ইচ্ছুক। আমি আমার ভাইয়ের কাছ থেকে তার মিসওয়াকটা নিয়ে মিসওয়াকের উল্টো দিক আমি চিবিয়ে দিলাম, কারণ আল্লাহ রাসূল মিসওয়াক চিবানোর মতো শক্তি তার ছিল না। আমি
আল্লাহ রাসূলকে মিসওয়াকটা চিবিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিসওয়াকটা দিয়ে মিসওয়াক করছেন। আল্লাহ রাসূলের একটা প্রিয় সুন্নাত ছিল মিসওয়াক করা, অত্যন্ত প্রিয় সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের আগে এবং তিনি যখনই ওযু করতেন, ওযু করার আগে তিনি মিসওয়াক করতেন, এটা তার সুন্নাত। আল্লাহ রাসূল যখনই রাতে ঘুমাতে যেতেন, ঘুমাতে যাওয়ার আগে তিনি মিসওয়াক করে ঘুমাতেন, এটা তার সুন্নাত। আল্লাহ রাসূল যখনই ঘুম থেকে উঠতেন, ঘুম থেকে ওঠার পরে আগে তিনি মিসওয়াক করতেন, এটা তার সুন্নাত। আমি কি বোঝাতে পেরেছি আপনাকে? যদি আমি বোঝাতে পারি তাহলে আপনি আল্লাহ রাসূলের এই সুন্নাতটা আজকে থেকেই গ্রহণ করার চেষ্টা করুন। কি করবেন? যখনই ওযু করবেন, ওযু করার আগে মিসওয়াক করবেন, এটা রাসূলের সুন্নাত। রাতে ঘুমাতে যাওয়ার আগে মিসওয়াক করে ঘুমাবেন, এটা রাসূলের সুন্নাত। রাতে ঘুম থেকে ওঠার পরে যখনই ঘুম থেকে উঠবেন তখন মিসওয়াক করবেন, এটা রাসূলের সুন্নাত। আল্লাহ রাসূল এই সুন্নাতগুলো পালন করতেন। এমনকি আল্লাহ রাসূল মৃত্যুর আগেও মিসওয়াক করেছেন, হাদিস বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করলেন। আল্লাহ রাসূল মিসওয়াক করছেন, মৃত্যুর কষ্ট, অত্যন্ত কষ্ট। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাস সাকারাতুল মাউত, নিশ্চয়ই মৃত্যুর কষ্ট, মৃত্যুর স্বাদ অনেক কষ্টকর। মৃত্যুর একটা স্বাদ আছে, মৃত্যুর একটা স্বাদ আছে যেটা অত্যন্ত তিতা, অত্যন্ত কষ্টকর, যা মৃত্যুর আগে প্রত্যেকটা মানুষকে এই স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা মানুষকে এই স্বাদ গ্রহণ করতে হবে। দেখেন, পৃথিবীর সবচাইতে সৎ মানুষ, সবচাইতে সালেহ বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে কষ্ট পাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা বাটি আছে, একটা পাত্র আছে, ওই পাত্রে আছে পানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ওই পাত্রের মধ্যে হাত ঢোকাচ্ছেন, হাত বের করছেন, ওই ভিজা হাত দিয়ে তার মুখ মাসাহ করছেন, ভিজা হাত দিয়ে তার মুখটাকে মাসাহ করছেন একটু আরাম পাওয়ার জন্য। বারবার তিনি এই কাজ করছেন আর বলছেন, নিশ্চয়ই মৃত্যুর কষ্ট অনেক কষ্টকর, নিশ্চয়ই মৃত্যুর স্বাদ অনেক কষ্টকর। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে হেলান দিয়ে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে চেপে ধরে আছেন বুকের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটে দোয়া করছেন, আল্লাহ, এই মৃত্যুর এই কষ্টের সময় আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করো। মৃত্যুর কষ্ট তিনি সহ্য করতে পারছেন না। পৃথিবীর সবচাইতে সৎ মানুষ, সৎ ব্যক্তি, তিনি মৃত্যুর কষ্ট সহ্য করতে পারছেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার আমার কি হবে একবার চিন্তা করে দেখুন। কিভাবে আপনি আমি এই মৃত্যুর কষ্টটা সহ্য করি, অথচ ওই কষ্ট আপনাকে আমাকে সহ্য করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, হে আল্লাহ তুমি আমাকে রহমত দান করো, ওয়ালহিকনি বিররফিকিল আ'লা, আল্লাহ তুমি আমাকে তোমার উঁচু বন্ধু, তোমার সবচাইতে দামি বন্ধুদের অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, আমি আমার রবের দিকে চললাম, তার হাত আকাশের দিকে উঠা আছে। তিনি বলছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আ'লা, এবং তিনি বলছেন, আমি আমার রবের দিকে, আমি আমার আল্লাহর দিকে চললাম,
লা ইলাহা ইল্লাল্লাহ বলে তিনি মৃত্যুবরণ করলেন। তার হাতটা আস্তে 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 মাটির মধ্যে পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, চলে গেলেন দুনিয়া থেকে। তার মৃত্যুর আগে তার মেয়ে ফাতেমা বলছে, আমার আব্বার লাচারে কত কষ্ট হচ্ছে, আমার আব্বা এই কষ্ট সহ্য করতে পারছেন না, আমার আব্বা এই কষ্ট কিভাবে সহ্য করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলছেন, মা শোনো, আজকে এই কষ্টের পরে তোমার আব্বুকে আর কোনো কষ্ট পেতে হবে না। মারা যাওয়ার পরে তো তোমার আব্বা জান্নাতের মধ্যে চলে যাবে, সেখানে কোনো কষ্ট নাই, সেখানে কোনো দুঃখ নাই। আজকের এই কষ্টের পরে আর তোমার আব্বুকে কোনো কষ্ট পেতে হবে না। তিনি তার মাকে, তিনি তার মেয়েকে এই কথা বলে সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন। সবাইকেই মৃত্যুবরণ করতে হবে। আপনি মরবেন, আপনার ছেলে মরবে, আপনার নাতি নাতনি মরবে, আপনার বাপকে আপনি মরতে দেখেছেন, আপনার দাদা দাদিকে আপনি মরতে দেখেছেন, আপনিও মরবেন, আমিও মারা যাব। এই মৃত্যু থেকে কেউ কখনো পালিয়ে যেতে পারবে না। মৃত্যুর সূচনা। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আতিমুত তাআম, তোমরা দুস্থ গরিব ফকির মিসকিনকে খাবার খাওয়াও। ওয়া উদ্দুল মারিজ, অসুস্থ ব্যক্তিদেরকে তোমরা দেখতে যাও। এই অসুস্থতাটাই হচ্ছে মৃত্যুর সূচনা। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল তিনটা কথা বলেছেন। সম্পূর্ণ হাদিসটাতে আল্লাহ রাসূল তিনটা কথা বলেছেন। এক, তোমরা বন্দীদেরকে মুক্তি দান করো, যারা বন্দী তাদেরকে মুক্তি দান করো। দুই, তোমরা অভাবী গরিব ফকির মিসকিনদেরকে খাবার খাওয়াও। তিন, তোমরা অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাও। আপনি যখন গরিব মিসকিন অভাবী ব্যক্তিদেরকে খাবার খাওয়াবেন, একটা কাজে তিনটা নেকি। মনে রাখবেন, মুখস্থ রাখবেন, একটা কাজে তিনটা নেকি। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন একজন ব্যক্তি অভাবী গরিব ফকির মিসকিনদেরকে খাবার খাওয়াবে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করলো, আল্লাহর রাস্তায় জিহাদ করে যত নেকি পাওয়া যায়, গরিব ফকির মিসকিনদেরকে খাবার খাওয়ালে তত নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। দুই, যারা নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করে, এরা দীর্ঘদিন নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করে যত নেকি পায়, অভাবী গরিব ফকির মিসকিনদেরকে খাবার খাওয়ালে তত নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। তিন, যারা নিয়মিত নফল সিয়াম পালন করে, এরা দীর্ঘদিন যাবৎ নফল সিয়াম পালন করলে যত নেকি পায়, গরিব মিসকিন অভাবী ফকিরদেরকে খাবার খাওয়ালে তত নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। একটা কাজে তিনটা নেকি, মনে থাকবে না? একটা কাজে তিনটা নেকি। আপনাকে আমি একাধিক দিন বলেছি, আপনার বাড়ি থেকে কোনো ফকির যেন খালি হাতে ফেরত না যায়। আপনি সাধ্য মতো তাকে দান সদকা করবেন, সম্ভবপর গরিব ফকির মিসকিনদেরকে খাবার খাওয়াবেন। আপনি মনে রাখবেন, আপনি একবার একটা গরিব ফকির মিসকিনকে খাবার খাওয়ালে তিনটা বড় বড় নেকি পাবেন। আল্লাহর রাস্তায় জিহাদ করা ছোট নেকি না বড় নেকি? অনেক বড় নেকি, আপনি ওই নেকিটা পাবেন। তাহাজ্জুদের সালাত আদায় করা ছোট নেকি না বড় নেকি? অনেক বড় নেকি, আপনি ওই নেকিটা পাবেন। নিয়মিত নফল সিয়াম পালন করা ছোট নেকি না বড় নেকি? অনেক বড় নেকি, আপনি ওই নেকিটা পাবেন। কিসের মাধ্যমে? ফকির মিসকিন গরিবদেরকে খাবার খাওয়ানোর মাধ্যমে। দুই, ওয়াউদ্দুল মারিজ, তোমরা অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাও। অসুস্থ ব্যক্তিদেরকে আপনাকে দেখতে যেতে হবে, আপনি দেখতে যেতে বাধ্য। কেন বাধ্য?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিল মুসলিমি আলাল মুসলিম সিত্তু খিসাল, একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের 6টা হক আছে, হক পাওনা আছে, পাওনা। তার মধ্যে একটা পাওনা, একটা হক হচ্ছে ইয়াউদুহু ইযা মারিজা, যখন কোনো মুসলমান অসুস্থ হবে তাকে দেখতে যেতে হবে, তাকে দেখতে যেতে হবে। 2টা হাদিস গেল। আরেকটা হাদিস দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আপনাকে বলবেন, ও বান্দা, ও আমার গোলাম, আমি দুনিয়ায় অসুস্থ হয়েছিলাম, কই তুমি তো আমাকে দেখতে যাও নাই। আপনি তখন বলবেন, আল্লাহ তুমি তো রব, তুমি তো আল্লাহ, তুমি তো মালিক, আমি আবার তোমাকে কখন কিভাবে দেখতে যাব? তুমি আবার কখন অসুস্থ হয়ে থাকলা, তোমাকে আমি দেখতে যাব কিভাবে? আল্লাহ বলবেন, ওই যে আমার অমুক বান্দা অসুস্থ অবস্থায় বাড়িতে পড়েছিল, কই তুমি তো তাকে দেখতে যাও নাই। তুমি যদি তাকে দেখতে যেতে তাহলে আমাকে দেখতে যাওয়া হতো। আল্লাহ কিয়ামতের মাঠে আপনাকে এইভাবে বলবেন। এবার 3টা হাদিস আপনার সামনে আপনি নিয়ে আসেন। 1 নাম্বার হাদিসে আল্লাহ রাসূল বললেন, তোমরা অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাও, তাই না? 1 নাম্বার হাদিসে আল্লাহ রাসূল বললেন, তোমরা অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাও। 2 নাম্বার হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে এটা অধিকার হিসেবে দিয়ে দিলেন যে আপনাকে দেখতে যেতে হবে, এটা হক, এটা অধিকার, এটা পাওনা, দেখতে যেতে হবে। আর এই হাদিসে আল্লাহ বলবেন যে ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া মানে আমাকে দেখতে যাওয়া, ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া মানে আমাকে দেখতে যাওয়া। আচ্ছা, এবার আপনি দেখতে গেলেন, তো দেখতে যাবেন, আপনি কিছু পাবেন না? আল্লাহ কি আপনাকে কিছু দিবে না? অবশ্যই দিবে। কি দিবে আল্লাহ? কি দিবে আল্লাহ? আপনি হাদিসের মধ্যে দেখেন, সহিহ হাদিস, একেবারে সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলছেন, যখন কোনো ব্যক্তি সকালে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, অসুস্থ রোগীকে দেখতে যাবে, ওই লোক সন্ধ্যা পর্যন্ত ওই লোকের উপরে 70,000 ফেরেশতা দোয়া করবে, আল্লাহ এই লোকটা ভালো কাজ করেছে, আল্লাহ এই লোকটা ভালো কাজ করেছে, আল্লাহ তুমি ওকে মাফ করে দাও। বুঝেন নাই? বুঝতে পারেন নাই? আবার শুনেন, আপনি যদি সন্ধ্যায় কোনো মানুষকে দেখতে যান, সন্ধ্যায় কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য আল্লাহর নিকটে দোয়া করবে যে আল্লাহ এই লোকটা ভালো কাজ করেছে, ভালো কাজ করেছে, আল্লাহ এই লোকটাকে তুমি মাফ করে দাও। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন? যাবেন? ইনশাআল্লাহ যাইতে হবে। অসুস্থতা এটা হচ্ছে মৃত্যুর প্রথম সূচনা, প্রথম সূচনা। হঠাৎ হঠাৎ মৃত্যু এরকম খুব কম মানুষের হয়, বেশিরভাগ মৃত্যুই কিন্তু হয় অসুস্থতা থেকে। যে কোনো একটা অসুস্থ, সেটা হার্টের রোগ হতে পারে, ডায়াবেটিস হতে পারে, সেটা আপনার জ্বর, ডায়রিয়া, বমি, এগুলো দিয়েও মানুষ মারা যাচ্ছে। অসুস্থতা এগুলো হচ্ছে, এটা হচ্ছে মৃত্যুর সূচনা। অসুস্থতাকে কখনো কখনো অসুস্থতাকে বোঝা মনে করবেন না, কখনো বোঝা মনে করবেন না। আপনি দেখেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে, অসুস্থ একজন মহিলা, জ্বর হয়েছে, দেখতে গেছেন, গিয়ে বলছেন, কি ব্যাপার, তুমি এরকম কাঁপাকাঁপি করছো কেন? সে বলছে, আল্লাহ রাসূল আমি অসুস্থ, আমি জ্বর, আল্লাহ যেন এখানে আর বরকত না দেয়। বরকত না দেয় মানে আল্লাহ যেন আমাকে আর আমার জ্বরটা যেন বাড়িয়ে না দেয়, আমার অসুস্থতা যেন বৃদ্ধি না পায়, আমি যেন এরকম আর না থাকি, এরকম কথা বলছে। আল্লাহ রাসূল বলছেন, শোনো, খবরদার, জ্বরকে গালি দিও না, জ্বরকে গালি দিও না, অসুস্থতাকে গালি দিও না। কেন গালি দিবে না? শোনো, যখন আপনি কামার চেনেন না, কামার চেনেন না, কি করে? ওই লোহা বাড়ি দিয়ে হাতিয়ার তৈরি করে, দেখছেন না? তো ওই কামার একটা হাঁপড় আছে না, হাঁপড়টা ওই আগুনে যখন কোনো মরিচা ধরা, জং ধরা কোনো লোহা দেওয়া হয়, ওই আগুনের কারণে, ওই হাঁপড়ের কারণে ওই মরিচাগুলো কি হয়ে যায়? খুলে পড়ে যায় না, ছুটে পড়ে যায় না? আল্লাহ রাসূল বলছেন যে এই জ্বর হচ্ছে ওই হাঁপড়ের মতো। হাঁপড় যেরকম ভাবে মরিচাগুলোকে ছাড়িয়ে দেয়, মরিচাগুলোকে পরিষ্কার করে, জ্বর, অসুস্থতা
গুনাহগুলোকে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। আপনি হাদিসটা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আপনি যখন অসুস্থ হন, এই অসুস্থতার কারণে আল্লাহ আপনার গুনাহগুলোকে নষ্ট করে দেন, ধ্বংস করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অসুস্থ অবস্থায় বলবে আলহামদুলিল্লাহ, কি বলবে? আলহামদুলিল্লাহ। অসুস্থ অবস্থায় কোনো ব্যক্তি যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে সে হয়ে যাবে ওই দিনের মতো যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। যেই দিন আপনার মা আপনাকে জন্ম দিয়েছিল, সেই দিন কি আপনার কোনো পাপ ছিল? সেই দিন কি আপনার কোনো গুনাহ ছিল? কিছুই ছিল না। যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় বলবে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ বলার কারণে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা গুনাহ থাকবে না, একদম যেই দিন জন্ম নিয়েছিল ওই দিনের মতো হয়ে যাবে। তাহলে অসুস্থ অবস্থায় কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন মহিলা ইশতাকা আল্লাহ রাসূলের কাছে এসে অভিযোগ করছে, আল্লাহ রাসূল, আমি মৃগী রোগী, আমি মৃগী রোগী। আর যখন আমার এই রোগটা ওঠে, আমি এমনভাবে মাটিতে পড়ে যাই যে, আর এমনভাবে হাত পা নাড়াতে থাকি যে আমার শরীরের সব কাপড় চোপড় খুলে যায়। আল্লাহ রাসূল, আপনি আমার জন্য দোয়া করেন তো। আল্লাহ রাসূল, আপনি আমার জন্য দোয়া করেন তো, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে। আল্লাহ রাসূল বলছেন, ইসবিরি, তুমি ধৈর্য ধারণ করো। অর্থাৎ তোমার যে রোগ আছে, তুমি ওই রোগের মধ্যেই থাকো, ওই অসুখের মধ্যেই থাকো, ওটার ভিতরে থাকো। তো ওই মহিলা বলছে, আচ্ছা ঠিক আছে, থাকবে। তাহলে আপনি শুধু এতটুকু দোয়া করেন যাতে এই অসুখটা যখন উঠবে আমি যেন কাপড় চোপড় খুলে না ফেলি, কাপড় চোপড় যেন ঠিক থাকে। এই অসুখটা আমার থাক, কিন্তু আমার কাপড় চোপড় যেন ঠিক থাকে। তো আল্লাহ রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাসূল দোয়া করলেন, ওই মহিলা চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, কেউ যদি দুনিয়াতে জান্নাতি মানুষ দেখতে চাও, ওই যে মহিলাটাকে দেখো, জান্নাতি, জান্নাতি, ওই যে মহিলাটা দেখো, জান্নাতি মহিলা। রাসূলের মৃত্যুর পরে ওই মহিলা অনেকদিন বেঁচে ছিল, ওই অসুখ নিয়েই বেঁচে ছিল। সাহাবারা ওই মহিলাটাকে দেখলে জান্নাতি মহিলা বলে মন্তব্য করত, কারণ আল্লাহ রাসূল ওই মহিলাটাকে জান্নাতি মহিলা বলে গেছে। আচ্ছা বলেন তো, ওই মহিলাটাকে আল্লাহ রাসূল কেন জান্নাতি বললেন? কারণ তার একটা অসুখ ছিল, আর এই অসুখটার কারণে তার গুনাহগুলো সব মাফ হয়ে যাচ্ছে। তাহলে অসুস্থতাকে কেউ কখনো কি মনে করবেন না, মনে করবেন না যে আমি গুনাহ করেছি দেখে আল্লাহ আমাকে এই অসুখটা দিয়েছে, এই কথা কখনো মনে করবেন না। বরং এটা মনে করবেন যে অসুস্থতা হচ্ছে মুমিনদের জন্য একটা অত্যন্ত বড় সুযোগ। অসুখ বিসুখ যত হবে গুনাহ তত কম হবে, অসুখ বিসুখ যত হবে গুনাহ তত কম হবে। অসুখ বিসুখ যত বেশি গুনাহ তত মাফ হবে। যার কারণে অসুস্থতাকে কখনো কি মনে করবেন না, বোঝা মনে করবেন না, পাপের কারণে মনে করবেন না, এটাকে কষ্ট মনে করবেন, বরং কি বলবেন? আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাসূল বললেন, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও। অসুস্থ ব্যক্তিকে যখন আপনি দেখতে যাবেন, আপনার মৃত্যুর কথা স্মরণ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অনুমতি চাইলেন তার মায়ের কবর জিয়ারতের। তো কবর জিয়ারতের অনুমতি চাইলেন, আল্লাহ তাকে অনুমতি দিলেন। আচ্ছা ঠিক আছে, তোমার মায়ের কবর তুমি জিয়ারত করো। আল্লাহ রাসূল তার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে চাইলেন যে আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করে দাও। এই দোয়া তিনি করার অনুমতি চাইলেন, দোয়া কিন্তু এখনো করেন না। এই দোয়া করার অনুমতি চাইলেন, ফালাম ইস্তাজাবলাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দিলেন না। যে ঈমানদার নয় তার জন্য আপনি ক্ষমা চাইতে পারবেন না। আমরা আহলে হাদিসের আলেম ওলামারা আমরা বলি আল্লাহ রাসূলের পিতামাতা জাহান্নাম, আর হানাফি ভাইয়েরা আমাদেরকে এই কথাটার উপরে প্রোটেস্ট করে যে না, এরা একটা ভ্রান্ত কথা বলছে,
আল্লাহ রাসূলের পিতামাতা কখনোই জাহান্নামী নন। আপনি এই হাদিসের মধ্যে দেখেন আল্লাহ রাসূল তার মায়ের ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহর নিকটে দোয়া করার অনুমতি চাইলেন। আল্লাহ তাকে অনুমতি দেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। ফাবাকা, তিনি কান্নাকাটি করতে শুরু করলেন। ওয়া বাকা মান হাওলাহু, তার আশেপাশে যতজন সাহাবা ছিল সবাই কান্নাকাটি করতে শুরু করে দিল। সবাই কান্নাকাটি করছে, কিন্তু আল্লাহ রাসূল তার মায়ের জন্য ক্ষমা চাইতে পারলেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কবর জিয়ারত করো। তোমরা যখন কবর জিয়ারত করবে, এই কবর জিয়ারতটা তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করে দিবে। আপনাকে যদি আমি বলি, আপনি আপনার বাপের কবর, আপনার মায়ের কবর কয়দিন আপনি জিয়ারত করেছেন? মারা যাওয়ার পর প্রথম আপনি প্রায় প্রতিদিনই কবরের কাছে গেছেন। তারপরে ওটা কমতে কমতে একদিন পর হয়েছে, 2 দিন পর হয়েছে। তারপরে ওটা কমতে কমতে সপ্তাহে একদিন শুক্রবার হয়েছে। তারপরে ওটা কমতে কমতে বছরে 2 বার হয়েছে, 2 ঈদের দিন কবর জিয়ারত করতে যান। এখন ওটাও কমতে কমতে এখন আর জানি না। আমি মনে হয় ভুল বলিনি, এটা আমি আপনাকে বাস্তবতা দেখালাম। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে কবর জিয়ারত করতে বললেন। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত। আজকের আলোচনার মাধ্যমে আমি আপনাকে বোঝাতে চেষ্টা করেছি, মৃত্যু আপনার আমার কাছে আসবেই। মৃত্যু থেকে আজ পর্যন্ত কেউ পালাতে পারেনি, পারবো। মৃত্যু এমন একটা অসুখ, এমন একটা রোগ, এই রোগের কোনো চিকিৎসা নেই। আছে? মৃত্যুর কোনো চিকিৎসা আছে? কোনো চিকিৎসা নেই। সব রোগের চিকিৎসা আছে, মৃত্যুর কোনো চিকিৎসা নাই। সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আজ হোক, কাল হোক, পরশু হোক, মৃত্যু যে কোনো সময় আপনাকে আমাকে ধরবে। সুতরাং আল্লাহ যেই উদ্দেশ্য নিয়ে আপনাকে সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে আমরা কে উত্তম আমল করতে পারি, কে ভালো আমল করতে পারি। আপনাকে এটার ব্যাপারে সবচাইতে বেশি আগ্রহী হতে হবে, ভালো আমলের ব্যাপারে আগ্রহী হতে হবে। দুনিয়াটাকে মনে করতে হবে দুনিয়া কিছুই না। ওই যে আল্লাহ রাসূল বললেন, তুমি দুনিয়াতে এমন ভাবে বাঁচবে যাতে মনে হয় তুমি একজন কি পথিক, মুসাফির। তুমি একজন পথিক, মুসাফির। তুমি কিছু সময়ের জন্য দুনিয়াতে এসেছো, তোমাকে এখান থেকে চলে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। মৃত্যুর জন্য আমাদের লাগেজটাকে তৈরি করি। আপনি যখন কোথাও যাবেন, আপনি মেহমান বাড়িতে যাবেন, আপনি ঢাকায় যাবেন, চিটাগাং যাবেন, যে কোনো জায়গায় যাবেন, যাওয়ার সময় আপনি আপনার হাতে একটা ব্যাগ নিয়ে যান না? যেই ব্যাগের ভিতরে আপনার এই কয়েকদিনের জন্য কাপড় থাকে, আপনার প্রয়োজনীয় ওষুধপত্র থাকে, জিনিসপত্র থাকে, আপনার প্রয়োজনীয় টাকা পয়সা থাকে। তার মানে আপনি যাওয়ার জন্য একটা প্রস্তুতি গ্রহণ করছেন। তা আপনি যে দুনিয়া থেকে চলে যাবেন, আপনি যে পরকালে যাবেন, আপনার একটা ব্যাগ তৈরি করতে হবে না? আপনার একটা লাগেজ তৈরি করতে হবে না? আপনি কি আপনার লাগেজ, আপনার ব্যাগ তৈরি করেছেন? তাহলে কিসের জন্য, আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি এখনো আপনার ব্যাগ তৈরি করেননি, অথচ আপনার টিকিট কাটা আছে আগে। যে কোনো সময় আপনার ডাক চলে আসতে পারে, আপনার টিকিট আগেই কাটা আছে, অথচ আপনার ব্যাগ এখনো তৈরি হয় নাই। কবে তৈরি করবেন? আমি আপনাকে প্রশ্ন করছি, কবে তৈরি করবেন? আপনার লাগেজ, আপনার ব্যাগ আপনি কবে তৈরি করবেন? মৃত্যুর পরে তো আর কোনো সুযোগ নাই। আপনি মৃত্যুর পরে, আপনি মৃত্যুর সময় আপনাকে আল্লাহকে বলবেন। আল্লাহ কোরআনে বলছেন, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটু সুযোগ দাও, আরেকটু সময় দাও, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, ভালো আমল করব, দান সাদকা করব, সৎ মানুষ হব, একটু সুযোগ দাও। আল্লাহ তো ওই সুযোগ দিবেন? আল্লাহকে ওই সুযোগ দিবে? আল্লাহ তো ওই সুযোগ দিবে না। আল্লাহ বলছেন, যখন সময় চলে আসবে, কারো 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, কারো 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না, নির্ধারিত সময়ে মৃত্যু হবে। তাহলে আপনার লাগেজ, আপনার ব্যাগ আপনি তৈরি করবেন কবে?
এই উত্তর আপনি নিজে তৈরি করেন। এই উত্তর আপনি নিজেকে করেন যে আপনি কবে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। ওই যে আপনি বলছেন যে বুড়া হই, আপনি বুড়া নাও হতে পারেন। আমি আপনার সামনে এখন কথা বলছি, আগামী শুক্রবার যে আমি আপনার সামনে আসব তার কোনো গ্যারান্টি আছে? আল্লাহ রাসূল তো বলেই দিয়েছেন যে আপনি একদিকে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আরেকদিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার সুযোগটা আপনি পাবেন কিনা এটাই আপনি জানেন না। এটাই হচ্ছে মৃত্যু। আপনি তো অনেক দূরের চিন্তা করে বসে আছেন। যাই হোক, আমি বোঝাতে চাচ্ছি মৃত্যু আপনার আমার জন্য অপেক্ষা করে আছে। ওইখানে সুইচ, এখানে লাইট, ওইখানে সুইচ, এখানে ফ্যান। ওখানে সুইচটা টিপ দেওয়া মাত্রই এখানে ফ্যানটা ঘুরতে শুরু করবে, করবে না? তো মৃত্যু এই কারেন্ট যতটা দ্রুত চলে, মৃত্যু তার চাইতে দ্রুত আপনার আমার দিকে চলে আসছে, তো তার চাইতে দ্রুত। হাদিসের কথা। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি, পরকালীন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যেন মুমিন অবস্থায় মৃত্যুবরণ করতে পারি, আমার সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যেন মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।